বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুগণ, আপনারা কেমন আছেন? তা আজকে বিকেলে আমরা 4 জন মিলে আসলাম মাঠ পরিদর্শনে। আসলে এই যে আমাদের অনাবৃষ্টির কারণে আমাদের ফসলের কি অবস্থা, এটা আসলে দেখার জন্য আসছি। তো এখানে সুমন, কি অবস্থা? হ্যালো ভিউয়ার্স। তো এখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে না, আমাদের মেহেরপুর জেলাতে, বিশেষ করে মেহেরপুর চুয়াডাঙ্গা। তো এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই ফসলের উপর কেমন প্রভাব পড়ছে? এই কচু তো তোমাদের, তাই না? জি, এই কচু আমাদের। তো এই তুমি কচুর বিষয়ে বলো, কি অবস্থা তোমাদের কচুর? মেহেরপুর জেলায় খুবই অনাবৃষ্টি চলছে, যার কারণে এই যে বৃষ্টি না হওয়ার কারণে কচুগুলা আমরা দেখতে পাচ্ছি যে শুকিয়ে যাচ্ছে। একদিন পানি না দিলে কচুর পাতা শুকিয়ে যাচ্ছে, আগাগুলা শুকিয়ে যাচ্ছে। আর হচ্ছে এই যে কচুর পাহি দিয়ে গাছ বের হয় মানে কচু ধরার জন্য, কিন্তু সেটা ইদানিং হচ্ছে না আর কি, যা অনাবৃষ্টির কারণে আর কি। যদি বৃষ্টিপাত হতো কচুর ফলনও ভালো হইতো, কিন্তু এই বছরে বোঝা যাচ্ছে যে কচুর ফলন হয়তো ভালো হবে না। কিন্তু কতদিন পর পর পানি দেওয়া লাগে? মোটামুটি আগের দিনে কচু চাষ করলে 1 সপ্তাহ পর পর পানি দিয়ে দিলে চলতো, কিন্তু এখন 2 দিন পর পর পানি দেওয়া লাগে। অনেক ব্যয়বহুল, এখন তেলের দাম বেশি, এখন ডিজেলের দাম বেশি, সেক্ষেত্রে কচু চাষ করতে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। আগে 1 বিঘা কচুতে 20-22 হাজার টাকা খরচ হতো, তো এখন আসলে 2 দিন পর পর পানি দেওয়া লাগে যেহেতু, তাহলে 1 বিঘা কচুতে কেমন খরচ হতে পারে? খরচ হবে 1 বিঘা কচু চাষ করতে 60-70। তাহলে দামটা কিন্তু সেভাবে পেতে হবে। দাম তো সেভাবে পেতে হবে, না তো লাভজনক ভাবে। তাহলে বিঘা প্রতি যদি 1 লাখ টাকা থাকে, তাহলে কিন্তু কৃষকের ঘরে কিছুটা আর্থিক সুবিধা পাবে। লাখের নিচে আসলে কিন্তু কচু থেকে লাভ করা সম্ভব না। পাট নিয়ে কথা বলতে চাচ্ছি। অনাবৃষ্টির কারণে পাটের যে কি অবস্থা সেটা আমরা একটু জানাতে চাচ্ছি আর কি। এই পাট চাষ করলে কোনো সময় স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া লাগে না, কিন্তু এই যে অনাবৃষ্টির কারণে এখন স্যালো মেশিন দেওয়া লাগে। আর অনাবৃষ্টির কারণে পাট দ্রুত বৃদ্ধি হচ্ছে না, এবং পাতাগুলো দেখেন পাতাগুলো আউড়িয়ে যাচ্ছে, বেড়ে উঠছে না তাড়াতাড়ি। পাট কিন্তু আসলে বর্ষার মৌসুমের ফসল। বর্ষার সময় পানি হলে পাট দ্রুত বাড়ে, আর তার সাথে সাথে জমিতে নদীতে পানি নেই, পাট জাগ দেওয়ার একটা বিষয় আছে। এই যে পাটগুলো, এটা একটা ভোগান্তির বিষয়। যখন এই পাটগুলো বোনা হয়েছে, এখন এর উচ্চতা মিনিমাম এই পর্যন্ত হওয়া উচিত ছিল, কিন্তু অনাবৃষ্টির কারণে পাটগুলা এই পরিমাণে হয়ে আছে। তাও স্যালো মেশিন দিয়ে সেচ দেওয়া হয়। অনাবৃষ্টি আমাদের জন্য খুবই একটা বিপদ সম্মুখীন দিক হিসেবে গড়ে উঠেছে। তারপর আমাদের মেহেরপুর জেলা, এখানে সব রকম ফসলে কিন্তু আসলে হয়। আজিদুল, কি অবস্থা? খুব ভালো অবস্থায়। ভালো অবস্থা। কি অবস্থা তোমার? চাষাবাদ কি খবর? চাষাবাদ অবস্থা খুবই করুণ অবস্থায়, কিন্তু বর্তমানে যে অবস্থা অনাবৃষ্টির কারণে খুবই দুর্ভোগ। আমরা না, সব চাষিরাই খুব খারাপ অবস্থা পার করছে বর্তমানে। এটাই আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ দ্রুত আমাদের এই সমস্যা থেকে সমাধান আমরা একটা চাই। ভিউয়ার্স, এই হলো মরিচ ক্ষেত পানি দেওয়া হয়নি, কেমন শুকনা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা জানি যে মরিচ কিন্তু প্রাইসটা অনেক হাই বাজারে, 300-300-র উপরে আসলে কেজি। সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা অনেক টাফ। তো বন্ধু আছে এখানে। বন্ধু, মরিচের কি অবস্থা? মরিচের ফলন কেমন? মরিচ হলো যে মেহেরপুর জেলার ইসলামপুর গ্রাম, এখানে মরিচ খুবই বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে মরিচ চাষ করা হয়, আর প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা হয় মরিচের মাধ্যমে। কিন্তু এই বছরে অনাবৃষ্টির কারণে মরিচ সেইভাবে উৎপাদন করা যাচ্ছে না। মরিচের গাছগুলো কুকড়া হয়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে, ফুলজালি আসছে না গাছে। মরিচের বাজারটা এই জন্য একটু হাই হয়ে গেছে, কিন্তু চাষিরা কিছু করতে পারছে না। কারণ কি, মরিচ কোনোভাবেই ফলন নিয়ে আসতে পারছে না, কোনোভাবেই ধরানোর চেষ্টা হচ্ছে না আর কি। এই যে দেখেন গাছে কোনো ফুলজালি নাই, কারণ কি অনাবৃষ্টির কারণে মরিচটা উৎপাদন হচ্ছে না। মাঠময় কোনো মরিচের জমিতেই মরিচ ধরার কোনো সম্ভাবনা নাই। এই জন্য মরিচের দামটা আসলে বেশি। তারপর দেখছেন পানি 2-1 দিন না দেওয়ার কারণে কি পরিমাণে আসলে খরা চলছে জমিতে।